এই নাবিগো কার্ড দিয়ে আপনি চাইলে প্যারিসের যেকোনো জায়গায় ঘুরতে পারবেন। এটা আপনি আপনার কাছে যে বিভিন্ন কার্ড থাকে, অনেকের কাছে মিউচুয়াল কার্ড থাকে, অনেকের কাছে আ বিটেল কার্ড থাকে। তো আমাদের কাছে আছে হচ্ছে যে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এটা দিয়ে আপনি 75% ডিসকাউন্ট পাবেন। তো যাই হোক আপনারা দেখলেন আমি কিভাবে অ্যাক্সেস করলাম। এখন আপনার কাছে যদি অন্য কোনো ব্যাপার না থাকে তাহলে হয়তো আপনার এটার জন্য আপনার ৳৮২ আপনার পে করতে হবে। তো আমাদের সুযোগটা আছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা ওই 75% ডিসকাউন্ট থাকলে হয়তো আমাদের মান্থলি আপনার ৳20 ৳25 এরকমই লাগে আর কি। তো সামনের দিকে আগানো যাক। আজকে যাচ্ছি আহ, সামনে আমার বাড়ির পাশে একটা স্টেশন আছে, ওইটার নাম হচ্ছে লুইস ব্ল্যাঙ্ক। ওইখান থেকে আমি 7 নাম্বার, 7 নাম্বার না, এটা 7 বিচ, ওই মেট্রোটা নিয়ে আমি যাব আরেকটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে আপনার বিলবিলের ওই দিক দিয়ে যাইতে হয়। বিলবিল ওইটা প্যারিসের একটা বিখ্যাত জায়গা, ওইখানে ওইটা চাইনিজ কমিউনিটি থাকে আর কি। তো আমি ওইখানে যাব, একটা আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমি আমার ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। চলে আসলো ফাইনালি আমার ট্রেন 7 বিচ। আর ওইদিকে যেটা দেখছেন ওইটা হচ্ছে যে আপনার 7 নাম্বার, 7 নাম্বার মেট্রো, এটা হচ্ছে 7 বিচ। তো আমি এখন 7 বিচে উঠবো আর কি। দেখেন মেট্রোটা অনেকটা খালি। এই লাল বোতামে টিপ দিয়ে আপনি দরজা খুলতে হবে, ভিতরে গেলে দেখা যাচ্ছে কি অনেকটা খালি। পুরা মেট্রোতে মনে হয় 50 জনও নাই, পুরাটাই খালি। আপনি যে কোনো একটা সিটা চুজ করতে পারেন বসে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরা মেট্রোর কী অবস্থা। আহ, পুরা মেট্রোটাই খালি ধরতে গেলে। এটা তেমন বড় না, এটা ছোটো মেট্রো। এগুলো হচ্ছে যে আপনার শাখা মেট্রো আর কি। যেসব জায়গাগুলোর মধ্যে মেট্রো যায় না, এই ছোটো ছোটো জায়গাগুলো আপনার 4 কিলোমিটার 5 কিলোমিটার আবার ঘুরে চলে আসবে এই মেট্রোটা। আমি দেখাচ্ছি, দেখে মাত্র 5-6টা স্টেশন আছে এই মেট্রো আন্ডারে। আমি ওই জায়গাটায় নামবো। তো দেখতে দেখতে ওই জায়গাটা চলে আসলো। আমি এখন নেমে যাব। আবার সেই লাল বোতামে টিপ দিয়ে আমার নিচে নামতে হবে। এবার সামনের দিকে যাওয়া যাওয়া যাক। এখানে একটা আবার এখানে আরেকটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে, সুবিধা না, একটা শিক্ষণীয় ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আপনার যদি তাড়া থাকে, চিন্তা করতেছেন আমি তাড়াতাড়ি উঠে যাব, তাহলে আপনি ম্যানুয়ালটা দিয়ে যেতে পারেন। আর আপনি যদি যেই লিফট, এটা ইলেকট্রিক যে লিফটটা আছে, ওইটা দিয়ে আপনি যদি যান তাহলে আপনি কিন্তু বাম পাশে সব সময় আপনি কিন্তু এক পাশ ধরে যাইতে হবে। আপনি ডান পাশ দিয়ে যান তাহলে বাম পাশটা আপনি কি খালি রাখতে হবে, যাতে কি কারো যদি এমার্জেন্সি যাইতে হয় তাহলে ও যাতে ওই দিক দিয়ে চলে যেতে পারে। আপনি এমন না যে দুই দিক দখল করতে পারবেন, ওই রকম না। আপনি যে কোনো একটা দিকে নিতে পারবেন, অন্য দিকটা যাতে কি অন্যদের সমস্যা না হয়।